বেগম খালেদা জিয়ার নামে মামলার হোতা সেই মোখলেছুর রহমানকে জনপ্রশাসন সচিব পদ থেকে প্রত্যাহার। বহুল আলোচিত ও সমালোচিত চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেছুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন সচিব পদ থেকে প্রত্যাহার করে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করা হয়েছে। রোববার ২১ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ ১ শাখার উপসচিব মোহাম্মদ রফিকুল হকের স্বাক্ষরে এ প্রজ্ঞাপন জারি হয়। জানা গেছে, আপাতত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও প্রশিক্ষণ সিপিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব ডক্টর আবু শাহিন মোহাম্মদ আসাদুজ্জামান রুটিন দায়িত্ব পালন করবেন। তবে জাতিসংঘ সফর শেষে দেশে ফিরে প্রধান উপদেষ্টা নতুন সচিব নিয়োগ দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, ২৮ অগস্ট ২০২৪ মোখলেছুর রহমান ২ বছরের জন্য চুক্তিতে জনপ্রশাসন সচিব পদে নিয়োগ পান। তিনি ইতোমধ্যে এই পদে থেকে অনেক কেলেঙ্কারির জন্ম দিয়েছেন। ঘুষ দুর্নীতি ছাড়াও নারী কেলেঙ্কারিরও অনেক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজে একাধিক প্রতিবেদন ইতিপূর্বে প্রকাশিত হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের মিথ্যা দুর্নীতি মামলা তৈরিরও তিনি প্রধান হোতা। দুদকের সচিব থাকাকালে তিনি নিজের হাতে ওই ভুয়া মামলার সবকিছু তৈরি করেন। শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজে এ সংক্রান্ত বিস্তারিত প্রতিবেদনও প্রকাশিত হয়েছে। শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজের প্রতিবেদনের উপর ভিত্তি করে মোখলেছুর রহমানের বিরুদ্ধে ভুয়া মামলা তৈরির দায়ে আদালতে মামলাও দায়ের হয়েছে। মোখলেছুর রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। জনপ্রশাসন সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে ঘুষ দুর্নীতি সহ ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয় বলে অভিযোগ রয়েছে। বিশেষ করে পদায়ন ও পদোন্নতিতে দীর্ঘদিন বঞ্চিত কর্মকর্তাদের অবমূল্যায়ন করা হয়। এছাড়া সচিব, সংস্থা প্রধান ও জেলা প্রশাসক নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগ ওঠে। এ নিয়ে শীর্ষ নিউজ ও সাপ্তাহিক শীর্ষ কাগজে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়, যা প্রশাসনের ভেতরে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সুবিধাভোগী কর্মকর্তাদের একের পর এক গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছিল। সেই ধারাবাহিকতায় মোখলেছুর রহমানের দায়িত্বকালীন সময় বঞ্চিত কর্মকর্তাদের ক্ষোভ আরও বাড়তে থাকে। প্রশাসনের চলমান অস্থিরতা নিরসনে নতুন সচিব নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন দায়িত্বশীলরা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্থিতিশীলতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনা এখন সরকারের অন্যতম চ্যালেঞ্জ।